আসুন আমরা বাইবেল পাঠ করি। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আসুন আমরা আমার সঙ্গে আজকে বাইবেল খুলুন সকলে, মথি 24 অধ্যায়। আমাদের সকলেরই পরিচিত মথি 24 অধ্যায়। কি লেখা আছে কেউ বলতে পারবে? মথি 24 অধ্যায় কিসের জন্য বিখ্যাত, কিসের জন্য সুপরিচিত? মথি 24 অধ্যায়ের যে কোনো একটা বাক্যকে বলতে পারবে? সবাই বলতে পারবে, সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। কারণটা কি সকলে জানে? মথি 24 অধ্যায় এই জন্য বিখ্যাত কারণ সেখানে পৃথিবীর শেষ সময়ে সমস্ত কিছু বর্ণনা করা আছে। পৃথিবীর শেষ সময়ে কি ঘটবে, পৃথিবীর শেষ সময় কেমন হবে, এবং এই জগৎ কেমন পরিবর্তন হবে, কি কি লক্ষণ দেখা যাবে, সবকিছু মথি 24 অধ্যায়ে লেখা আছে। তো সেই মথি 24 অধ্যায়েরই একটা বাক্য আমরা আজকে পাঠ করব, 37। মথি 24 অধ্যায়ে 37। কেউ একজনা জোরে জোরে পড়ো। নোহের সময় যা ঘটেছিল মানবপুত্রের আবির্ভাবের সময়ও ঠিক তাই ঘটবে। মহাপ্লাবনের আগে নোহ যেদিন জাহাজে গিয়ে উঠলেন সেই দিন পর্যন্ত লোকে পান আহার করেছে, বিবাহ করেছে, বিবাহ দিয়েছে, যতদিন না মহাপ্লাবন এসে তাদের সকলকে ভাসিয়ে নিয়ে গেছে ততদিন তারা কিছুই বুঝতে পারেনি। মানবপুত্রের আবির্ভাবের সময়ে তেমনি হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যখন আবার তিনি আসছেন এই পৃথিবীতে, তিনি বলে গেছেন, তিনি যখন চলে যাচ্ছেন সবাইকার মাঝখান থেকে, তার 12 শিষ্য তথা আরো অনেকজন ছিলেন, সবাই হাঁ করে তাকিয়ে আছে, প্রভু তাদের মাঝখান থেকেই চলে যাচ্ছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ঘটনা। তিনি জীবন্তই স্বর্গের উপর দিয়ে চলে যাচ্ছেন। সকলে প্রভু যীশু খ্রিস্টকে মাঝ আকাশে একটা মেঘ এসে আড়াল করে দিল, তিনি গায়েব হয়ে গেলেন, তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন, তিনি দৃষ্টির অগোচরে হয়ে গেলেন। তাও তারা উপর দিকে তাকিয়ে আছে। কারণটা কি? আমাদের প্রিয়, আমাদের সঙ্গী, আমাদের প্রভু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কতটা একটা দুঃখ, কতটা একটা কষ্ট। প্রিয়জন ছেড়ে চলে গেলে কেমন লাগে, কতটা কষ্ট হয় সেটা আমরা জানি। প্রভু যীশু খ্রিস্ট জীবন্তই তাদের মাঝখান থেকে চলে গেলেন, তখনও তারা তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে, অপেক্ষার পর অপেক্ষার পর অপেক্ষা। কি করবে তারা এরপর? আর কিছু জানে না কি করবে তারা এরপর। এমনই সময় একটা স্বর্গদূত এসে উপস্থিত। সে স্বর্গদূত বলছে, তোমরা কার দিকে তাকিয়ে আছো? তিনি যেমন গেলেন তিনি আবার ফিরে আসবেন। হালেলুয়া। অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র যীশু খ্রিস্ট আছে, যিনি জীবন্ত উঠে গেলেন, তিনি আবার আসবেন সেই জৈতুন পর্বতেই, তিনি আবার আসবেন এই পৃথিবীর সমাপ্তি ঘটাতে। হালেলুয়া। সেই জন্য শুধু আমাদের অপেক্ষার পর অপেক্ষা। আপনি অপেক্ষা করুন, আপনি নিজের জীবনকে আপনি শুদ্ধ করে ধরে রাখুন, আপনি আপনার জীবনকে পবিত্র করে ধরে রাখুন, সোনার মতো করে রাখুন। কারণ লেখা আছে 24 অধ্যায় 43, চোর কোন প্রহরে আসবে তাহা যদি গৃহকর্তা জানিত তবে সে জেগে থাকতো, নিজ গৃহে শীত কাটতে দিত না। তিনি আসবেন চোরের মতো। কোন সময় আসবে, কখন আসবে, কি তার ঘটনা, কি তার টাইম, তিনি নিজেও জানেন না, স্বর্গদূতও জানেন না, একমাত্র পিতাই জানেন। তিনি শুধু বলেছেন তোমরা জেগে থাকো, তোমরা প্রার্থনা করো। কারণ এই পৃথিবীতে দ্বিতীয় আগমন তিনি করতে চলেছেন, তিনি আসতে চলেছেন। যা যা লক্ষণ তিনি 24 অধ্যায়ে বলেছেন সবকিছু আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, মানুষ প্রত্যেকটা দিন মারা পড়ছে, প্রত্যেকটা দিন বোমের আঘাতে মানুষ মারা পড়ছে, মানুষের হিংসার ফলে মানুষ মারা পড়ছে। কারণ প্রভু বলেছে শেষ সময়ে সব ঘটবে। আকাশে অদ্ভুত অদ্ভুত চিহ্ন দেখবে, আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে তারাগুলো যাচ্ছে। কিছুদিন আগে আমরা কি দেখছিলাম? আকাশে লাইন দিয়ে যেন সেই ট্রেন যাচ্ছে, লাইন দিয়ে তারা যাচ্ছে। কি যাচ্ছে আমরা জানি না, কিন্তু এটা তো একটা অদ্ভুত লক্ষণ। প্রভু যীশু খ্রিস্ট বলেছে সকল কিছু অন্তিম কালে দেখবে, দেখবে জাতি জাতির বিরুদ্ধে লড়াই লেগে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সব ঘটছে, জাতির বিরুদ্ধে জাতি, হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান, খ্রিস্টান হিন্দু, চারিদিকে লড়াই চলছে, চারিদিকে মানুষ মানুষকে মারছে। এবং সব থেকে বড়
চিহ্ন প্রভু যীশু খ্রিস্ট একটা দিয়েছেন, যে তোমরা দেখবে, আরেকবার আমরা ওটা পড়ি সবাই একসঙ্গে, পড়ো ওটা 37, জোরে জোরে। নোহের সময় হুম। যেমন হয়েছিল মানবপুত্র আগমনের সময় সেই রকম হবে। হ্যাঁ। নোহের সময় বন্যা আসার আগে যে পর্যন্ত নোহ সেই জাহাজে ঢুকলেন, হুম। লোকেরা সামনে ভোজন পান করেছে। হ্যাঁ, দেখুন এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে নোহের সময়, বাস্তবিকই নোহের সময় যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনে তেমনই হবে। এখানে লেখা রয়েছে যে যতক্ষণ না জলপ্লাবন এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল, ততক্ষণ পর্যন্ত তারা কি করছিল? কি করছিল? বিয়ে করছিল, বিয়ে দিচ্ছিল, মজা করছিল, আনন্দ করছিল, ঘুরে বেড়াচ্ছিল, বেড়াতে যাচ্ছিল, সবকিছু তারা জাগতিক ভাবে মাতোয়ারা হয়ে উঠেছিল, জগতের কামনা বাসনায় তারা মেতে উঠেছিল। নোহ জাহাজ তৈরি করছে, ঈশ্বর তাকে বলে দিলেন, নোহ, আমি মানুষের জন্য আমি এখন অনুশোচনা করছি, মানুষকে বানিয়ে আমি এখন অনুশোচনা করছি। এটা আমার কথা নয়, সদা প্রভু তিনি এই কথাটা বলছেন। তিনি নোহকে জাহাজ বানাতে বললেন, তিনি জাহাজ বানাচ্ছেন। মানুষ বলছে, নোহ তুমি কি পাগল? নোহ তুমি কি খেপে গেলে? কারণ মানুষ তখন জানতো না বৃষ্টি কি। নোহ বলছে, ঈশ্বর এই পৃথিবীটাকে জল প্লাবন দিয়ে ধ্বংস করে দেবে। সবাই বলছে, যা, নোহ খেপে গেছে। সবাই বলছে নোহ পাগল হয়ে গেছে। বৃষ্টি আবার কি, প্লাবন আবার কি, বন্যা মানে তাদের জ্ঞানে নাই। সবাই নোহকে মজা উড়াচ্ছে, দেখবে চলো নোহ একটা বিশাল বড় জাহাজ বানাচ্ছে। আমাদেরকে লোকে বলছে, দেখ দেখ দেখ, খেপে গেল, মাইক নিয়ে রাস্তায় রাস্তায় কি সব বলে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নোহের সময় যেটা বলেছিল, আমাদেরকেও সেই কথাই বলছে। হাল্লেলুয়া। বাইবেল বলছে যতক্ষণ না জল প্লাবন এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল, একজনেরও টনক নড়লো না। একালেও সেটা ঘটবে। প্রভু বলছেন, আসবো আমি। আমরা বলছি মানুষকে, প্রভু আসবে, তোমরা পাপ থেকে সরে এসো। ধনী যারা অহংকারের মধ্যে পড়ে আছো, তোমরা প্রভুর কাছে একবার এসো। কিসের প্রভু? টাকাই আমাদের ঈশ্বর, লক্ষ্মী আমাদের একমাত্র ঈশ্বর। যতক্ষণ না প্রভু আসছেন, কারো টনক নড়বে না। শুধু 2-4 জন লোক, উঁচু নিচু দরিদ্র মানুষ, কানাখোড়া বোবা কালা, শুধু সেই কটা মানুষ প্রভুর কাছে এসে হাঁটু পাচ্ছে। সেই কটা মানুষ এসে প্রভুর কাছে অপেক্ষা করছে, একমাত্র তারাই যাবে স্বর্গে। হালেলুয়া। কারণ তিনি বলেছেন, আমার বিবাহ ভোজে একটা সিটও যেন খালি না থাকে। তিনি বলছেন, প্রভু কেউ শুনছে না, শুনছে না, তোমরা চলে যাও অলিতে গলিতে, কানা খোড়া বোবা কালা সবাইকে তোমরা নিমন্ত্রণ করো আমার বিবাহ ভোজে। আমরা আজকে মাইক নিয়ে বেরিয়ে পড়ছি, আজকে আমরা ট্র্যাক্স নিয়ে বেরিয়ে পড়ছি, বোবা কালা কালা খোড়া গোগা আমরা কাউকে বাদ দিচ্ছি না, সবাইকে নিমন্ত্রণ করছি। প্রভু তোমাকে বিবাহ ভোজে আমন্ত্রিত করেছে। আমরা এটাই বলছি, ঈশ্বর আপনাকে আমন্ত্রিত করেছে তার বিবাহ ভোজে। আপনি প্রস্তুত হন। আপনি এটা পড়বেন, ঈশ্বরের বাক্য, এটা আপনি নিন, আপনি জানুন প্রভু সম্বন্ধে। আমরা সেই নিমন্ত্রণটা করছি। কেউ নিয়ে ফেলে দিচ্ছে, কেউ বলছে আমার ধর্মই আমি পালন করতে পারছি না, আমি আমার যিশুর ধর্ম। কি বলছে লোকে? আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমার কাজ নিয়ে ব্যস্ত, এইসব করার আমার সময় না। নোহর সময় কি বলেছিল? নোহ, তুমি জাহাজ বানাচ্ছ, তোমার কি খেয়ে দিয়ে কাজ নাই? নিজে কাজ করো গা, তুমি ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। তুমি কি খেপে গেলে জাহাজ বানাতে যাচ্ছ? প্রভু বলেছেন যে বাস্তবিক নোহের সময় যেটা ঘটেছিল, মনুষ্য পুত্রের আগমনেও সেটা ঘটবে। তোমরা কান দিও না। তারা মাতোয়ারা, তারা জগতে পার্টি করতে, 1 জানুয়ারি থেকে শুরু করে তারা পার্টি করতে, তারা বেড়াতে যেতে, তারা দার্জিলিং যেতে, উত্তরাখণ্ড বেড়াতে তারা ব্যস্ত। কিন্তু কখন প্রভু আসবে আমরা কেউ জানি না। তিনি কেমন আসবেন? চোরের মতো আসবেন, চুপি চুপি আসবেন। যখন দেখবেন আপনি ড্যান্স করছেন মাঠেতে, আপনি ডিজের পেছনে ড্যান্স করছেন, কি লেখা আছে? কি লেখা আছে? একজনা চলে যাবে, একজনা পড়ে থাকবে। আপনারা দুজনে কাজ করছেন, একজনা চলে যাবে,
একজনা রয়ে যাবে। হালেলুয়া। সেই একজনের মধ্যে যেন আপনার নামটা সেখানে থাকে, সেই একজনের মধ্যে যেন আপনি সেখানে হন, যে আপনি যেন সেখানে যেতে পারেন। হালেলুয়া। কারণ নোহের সময় কি হয়েছিল আরেকটু আমরা যদি একটু বিস্তারিত জানি, আমাদের জানা উচিত সকলকে। আমার সঙ্গে সবাই আদি পুস্তক চলে আসুন, 6 অধ্যায়। আদি পুস্তক 6 অধ্যায়, এটা আমাদের খুবই জানা জরুরি। কারণ নোহের সময় বাস্তবে কি হয়েছিল, আর অন্তিম কালেই বা কি ঘটছে। ঈশ্বর মানুষকে দৃষ্টিপাত করলেন, ঈশ্বর মানুষকে দৃষ্টিপাত করলেন। মানুষের দৌরাত্ম্য, মানুষের অহংকার, মানুষের জীবনের পাপ এতটাই বেড়ে গেছে, তিনি নিজে অনুশোচনা করছেন তার নিজের সৃষ্টির জন্য। এটা একটা কল্পনার অতীত। তিনি মানুষকে এত সুন্দর করে নিজের প্রতিমূর্তিতে, নিজের ইমেজে তিনি বানালেন এবং তাকে তার প্রাণবায়ু সঞ্চার করলেন তার ভেতরে। সেইটার জন্যই তাকে কি করতে হচ্ছে, অনুশোচনা করতে হচ্ছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, 6 অধ্যায় 6 পড়ো। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভু পরমেশ্বর দুঃখিত হলেন, হ্যাঁ, এবং অন্তরে গভীর ব্যথা অনুভব করলেন। হ্যাঁ, তাই প্রভু পরমেশ্বর বললেন, হ্যাঁ, আমি উচ্ছিন্ন করব এই পৃথিবী থেকে আমার সৃষ্ট মানুষকে, আর সেই সঙ্গে পশু সরীসৃপ ও আকাশের পাখিদেরও। দেখুন এখানে প্রভু গভীর একটা ব্যথা পেয়েছে। কার জন্য? তিনি পশুদের জন্য ব্যথা পাননি, তিনি তার বাকি সৃষ্টির জন্য ব্যথা পাননি। কার জন্য ব্যথা পেয়েছেন? মানুষের জন্য। মানুষের লেখা আছে, মানুষের চিন্তা কেবলই দৌরাত্ম্যময়, মানুষের কাজকর্ম কেবলই অনিষ্টময়। এটা আরেকবার আমরা রিপিট করি, এটা 11 থেকে পড়ো, 11। ঈশ্বর সেই সময় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট ও দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল। ঈশ্বর পৃথিবী প্রতি দৃষ্টিপাত করে দেখলেন পৃথিবী ভ্রষ্ট হয়েছে, কারণ পৃথিবী সমস্ত মানুষই তখন বিপদগামী হয়েছিল। দেখুন ঈশ্বর পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করলেন, মানুষ সব ভ্রষ্ট। মানে কি, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের বাক্য একটা মানুষের অন্তরে স্থান পায়নি। একটা মানুষের মধ্যে ঈশ্বরের শিক্ষা নেয় যে সৎ কথা বলবো, সৎ পথে চলবো। মানুষ কেবল কাহিনী, মানুষ কেবল বাক্য, মানুষ কেবল কাব্যগ্রন্থকে, মানুষ কাহিনীগুলোকে আজকে বিশ্বাস করছে। বাইবেল বলছে এই অন্তিম কালের মানুষ সব কানচুলকানি গল্পকে বিশ্বাস করবে, কেউ সত্য কথাকে বিশ্বাস করবে না, কেউ সত্য পথে চলবে না। সবাই গল্প, কাহিনী, কাব্য, মানুষের লেখা গ্রন্থকে মানুষ আজকে মনে করছে আমার জীবনের আধার, এটাই আমার জীবনের মঙ্গল করবে, এটাই আমার জীবনকে রক্ষা করবে, পরিত্রাণ দেবে। সেখানে মানুষ জানে না স্বর্গে কি করে যেতে হয়, মানুষ জানে না স্বর্গের পথ কি, মানুষ চেনে না। মানুষকে বলি নিরন্তর দুষ্ট কামনা, দুষ্ট চিন্তা, মানুষকে বলি ভোগ বিলাসে মাতোয়ারা, মানুষকে বলি ঈশ্বরবিহীন জীবনযাপন করছে। সেই জন্য এখানে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন যে আমি মানুষ সৃষ্টি করে খুবই ব্যথা পেয়েছি। আরেকবার 6 পড়ো তাড়াতাড়ি। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভু পরমেশ্বর দুঃখিত হলেন এবং অন্তরে গভীর ব্যথা অনুভব করলেন। তাই প্রভু পরমেশ্বর বললেন, আমি উচ্ছিন্ন করব এই পৃথিবী থেকে আমার সৃষ্ট মানুষকে, আর সেই সঙ্গে পশু সরীসৃপ ও আকাশের পাখিদের। দেখুন ঈশ্বর মানুষ সৃষ্টির জন্য গভীর অনুশোচনা করলেন। এটা কথা একটা গভীর কথা। স্বয়ং ঈশ্বর, আমরা তো মানুষের জন্য, আমরা তো আজকের দিনে নিজের সন্তানদের জন্য, নিজের পরিবারের জন্য অনুশোচনা করি। কেউ কেউ নিজের ছেলের জন্য অনুশোচনা করে, কেউ কেউ নিজের মেয়ের জন্য অনুশোচনা করে। কারণটা কি? ছেলে মেয়ে আজকে বাবা মায়ের কথা শোনে না, ডেঙিয়ে চলে যাচ্ছে। বাবা মাকে তোয়াক্কা করে না, কেয়ার করে না, ফোনে ফোনে যোগাযোগ করে নিয়ে পালিয়ে যাচ্ছে। কে অনুশোচনা করছে? বাবা মা অনুশোচনা করছে। কার জন্য? নিজের সন্তানের জন্য। আজকে ঈশ্বর সেই অনুশোচনাটাই করছেন। কারণটা কি? দেখুন আমার সঙ্গে বাইবেল পড়ুন, 4 থেকে পড়ো। পরমেশ্বর তখন বললেন, আমার দেওয়া প্রাণবায়ু মানুষের মধ্যে চিরকাল থাকবে না, কারণ মানুষ মাংসপিণ্ড মাত্র, তার আয়ু হবে 120 বছর। তখনকার দিনে পৃথিবীর বিশালাকার
মানব গোষ্ঠীর বাস ছিল। হুম দিব্য পুরুষেরা মানব কন্যাদের সঙ্গে সহবাস করলে হ্যাঁ। তাদের গর্ভে অনেক সন্তান জন্মগ্রহণ ঠিক আছে, এখানে সাধু ভাষাতে লেখা রয়েছে, দেখুন ঈশ্বর বলছে আমার আত্মার মানুষের মধ্যে চিরকাল থাকবে না। তিনি রেগে গেছেন, তিনি মানুষের দৌরাত্ম্যময় মানুষের দুষ্ট চিন্তার জন্য তিনি অনুশোচনা, তিনি কষ্ট পেলেন, তিনি গভীর ব্যথা পেলেন। সেই জন্য বললেন মানুষের মধ্যে আমার আত্মার থাকবে না, সেই জন্য আমি তাদেরকে ধ্বংস করে দেবো, আমি তাদেরকে পৃথিবী থেকে উচ্ছিন্ন করে দেবো। কারণটা কি? মানুষকে সুন্দর দেখে ঈশ্বরের স্বর্গদূতেরা এসে যাকে তাকে পছন্দ করছে আর বিয়ে করে নিচ্ছে। বাবা মাকে ঈশ্বরের মানে ঈশ্বর তো ঈশ্বর জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এই চিন্তা করে ঈশ্বরের সন্তানেরা, বাইবেল লেখা রয়েছে ঈশ্বরের সন্তানগণেরা মানুষের সন্তানদেরকে দেখতে সুন্দর বলে, মেয়েদেরকে দেখতে সুন্দর বলে তারা স্বর্গ থেকে এসে এখানে বিয়ে করে নিচ্ছে, যাকে তাকে পছন্দ করে বিয়ে করে নিচ্ছে। ঈশ্বর এটা দেখে রেগে গেলেন, তিনি জ্বলে গেলেন মানুষের এই অন্যায় অত্যাচার দেখে। আজকে এখানে আমাদের বর্তমান সময় দেখুন কি ঘটছে। আজকে আর কাউকে বিয়ে দিতে হচ্ছে না, সবাই পালিয়ে যাচ্ছে। সরকার থেকে পারমিশন হয়ে গেছে, তুমি পাড়ার একটা বউকে যদি তোমার ভালো লাগে তুমি বিয়ে করতে পারো। চিন্তা করা যায়? ঈশ্বরের বাক্যকে আজকে মানুষ তোয়াক্কা করে না। ঈশ্বরের বাক্যের মধ্যে মানুষের সংস্পর্শ একটা বিন্দু মাত্র নেই। সরকার তো জানেই না, সরকার তো স্বর্গেও থাকে না, সরকার স্বর্গ থেকেও আসে না। সেই জন্য সরকার দেখছে যে মানুষ যখন চাইছে দুটো করে বিয়ে করতে, তিনটে করে বিয়ে করতে, ঠিক আছে করো, তোমরা যাও, তুমি তাকে খাওয়াতে পারলে তুমি বিয়ে করো, তুমি তাকে রাখতে পারলে তুমি বিয়ে করো। এখন আবার একটা নতুন নিয়ম বার করেছে, মেয়েদের আইন, বিশাল আইন। সেই মেয়েটা এত দৌরাত্ম্যপূর্ণ মেয়ে, তার স্বামীর সঙ্গে থাকবে না জোর করে, তাকে ভালো লাগছে না, একটা বাচ্চা হয়ে গেছে, তার সঙ্গে থাকবে না, তার সঙ্গে থাকতে ইচ্ছা নেই, উল্টে কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। ছেলেটা বলছে না আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে থাকো, তোমার সঙ্গে থাকতে আমার কোনো আপত্তি নাই। মেয়েটার পছন্দ নয়, উল্টে গিয়ে কেস করে দিয়েছে, স্বামী নির্যাতন করছে, স্বামী আমার প্রতি দৌরাত্ম্য করছে, স্বামী আমাকে মারছে, ধরছে, খেতে দিচ্ছে না, কোর্টে কেস করে দিয়েছে। কোর্ট উল্টে বলছে তোমাকে ভরণ পোষণ খোরপোশ দিতে হবে। লে হালুয়া, কার দোষ এখানে? কার দোষ? ছেলেটার নিশ্চয়ই কোনো দোষ নাই। তাহলে এর ভরণ পোষণ তাকে মাসে ৮,০০০ টাকা করে সরকার থেকে বলেছে, কোর্ট আদেশ দিয়েছে তাকে ৮,০০০ টাকা করে দিতে হবে। কার দোষ এটা? কার দোষ এটা? কারো দোষ নয়, এখানে সমাজের দোষ, শিক্ষার দোষ। কারণ একটা মেয়ে একটা ছেলেকে ফাঁসি দিয়ে চলে গেল, সে নিজের ছেলের জন্য, তার একটা বাচ্চা হয়ে গেছে, সে নিজের ছেলে বউয়ের জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে, তার নিজের ছেলেকে দেখতে পর্যন্ত যেতে পারছে না, ছেলেকে লুকিয়ে রেখে দিচ্ছে। চিন্তা করে, এটা বাস্তবে ঘটছে। সরকার উল্টে বলছে তোমাকে ৮,০০০ টাকা করে মাসে তোমার বউ ছেলের জন্য দিতে হবে। কেন দেবে? এটা কোথাকার আইন? এটা কি দেওয়া উচিত? সে তো চাইছে আমার স্ত্রী আমার কাছে আসুক, কিন্তু সরকার বলেছে যে একটা স্ত্রী যদি না থাকতে চাইলেও তাকে দিতে হবে। এটা কোন দেশে নিয়ম? তাহলে মহিলারা তাকে পেয়ে বসবে, এতে দুটো তিনটে বিয়ে আরামসে করবে, কারণ সরকার তাদেরকে আদেশ দিয়ে দিচ্ছে, পারমিশন দিয়ে দিচ্ছে, তুমি পাড়াতে কাউকে পছন্দ হলে বিয়ে করতে পারো, কোনো আপত্তি নাই। কিন্তু ঈশ্বর কি বলেছে? কি বলেছে ঈশ্বর? আমার আত্মা মানুষের মধ্যে দীর্ঘদিন বাস করবে না। যেই আত্মায় তুমি কামনা বাসনাকে তুমি পোষণ করছো, তুমি ধরে রাখছো, সেটাকে আমি সরিয়ে দেবো। হালেলুয়া। আপনি কদিন বিয়ে করবেন, কটা বিয়ে করবেন, যান করুন, কিন্তু যেদিন আপনার আত্মাটাকে ঈশ্বর ওখান থেকে তুলে নেবে, কোথায় যাবেন সেদিন? পারবেন বিয়ে করতে নরকে গে? মুকুট পরে পারবেন নাচতে? শ্বশুর বাড়ি জিন্দাবাদ বলতে পারবেন নরকে গে? আর বলছে চোখ তুলে দেখো না কে এসেছে, তখন চোখ তুলে দেখবে আগুন। কে কি দেখবে না সেখানে? শুধু নরকের আগুনের লেলিহান শিখা। আমাদের ডিজিএস দিনাকরণ, আমাদের শ্রদ্ধেয় পাস্টার, তিনি বলেছেন, তাকে যখন নরককে দেখানো হয়েছে, তিনি বলছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে নরকটা কেমন জানেন? নরকটা হচ্ছে কুয়োর মতো, মানে স্ট্রেট দেওয়াল,
নরকের দেওয়ালটা হচ্ছে স্ট্রেট এবং প্লেন, আপনি চাইলেও সেখানে উঠে আসতে পারবেন না। কিন্তু কেউ কেউ কোন কোন আত্মা কি করছে, নরক থেকে মানে উঠে আসার চেষ্টা করছে। বাই চান্স একটু উঠে আসছে, নরকের আগুনের শেখাটা কেমন জানেন, ল্যাজের মতো। সাপের ল্যাজ যেমন ঝটকাতে পারে, সেই আগুনের শিখাটা তাকে ঝটকে নিয়ে গিয়ে তাকে আবার নরকে টেনে নিয়ে আসছে। এটা কোনো বানানো মিথ্যা কথা নয়, তিনি দেখেছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন, আজও সেই সাক্ষ্য আছে, জল জ্যান্ত। সেজন্য আপনি চিন্তা করুন, জগৎ যেটা বলছে, জগৎ যেটা করতে বলছে, আপনি সেখানে যাবেন না। ঈশ্বরের শাস্ত্রকে পাঠ করুন। আপনি ঈশ্বর কি বলছে, যে নোহের সময় এটাই ঘটেছিল, যতক্ষণ না সেই জল প্লাবন এলো। কি কেমন জল প্লাবন এলো দেখুন, আমার সঙ্গে পড়ুন 7 অধ্যায় 11, খুব তাড়াতাড়ি। 7 অধ্যায় 11 দেখুন, যতক্ষণ না এলো কি হলো দেখুন, এখানে লেখা আছে 11। 600 বছর বয়সে দ্বিতীয় চন্দ্র মাসের 17 দিনের দিন হ্যাঁ, মহা জলপ্লাবন, সমস্ত উৎস খুলে গেল এবং আকাশের বাতায়নগুলি উন্মুক্ত হলো। আর 40 দিন ও 40 রাত ধরে পৃথিবীতে অবরিত দেখুন মানুষ তখন জানে না বৃষ্টি কি, আকাশ থেকে কেমন করে বৃষ্টি আসে। সেই জন্য এত টিটকারি, সেই জন্য এত পাগলামো কথাবার্তা নহর বিষয়। নহ, তুমি জাহাজ বানাচ্ছ, জল কোথায়? জল কোথায়? তুমি জাহাজ বানাচ্ছ, তুমি কি খেপে গেলে? ততক্ষণ তারা টিটকারি মেরেছে, ততক্ষণ তারা ফালতু কথা বলেছে, ততক্ষণ তারা নোংরা জীবন যাপন করেছে। আরো অনেক নোংরা কথা লেখা আছে। আপনি লোটের কাহিনী পড়বেন, তখন মানুষ এতটাই দৌরাত্ম্যময় ছিল, মানুষ আর বিয়ে করছিল কার সঙ্গে? পুরুষে পুরুষে। এখনো আছে না নাই সেই ঘটনাটা? এখনো আছে। সরকার পারমিশন দিয়েছে, তোমার যাকে ভালো লাগে তুমি বিয়ে করো। তোমার যদি কোনো পুরুষকে পছন্দ হয় তুমি বিয়ে করো, তোমার যদি কোনো নারীকে পছন্দ হয় তুমি বিয়ে করো। করছে না? করছে না। দুদিন আগে একটা মেয়ে ছেলের স্কার্ট মানে হেয়ার স্টাইল দিয়েছে, হাতটাকে এরকম গেঞ্জি পরে গুটিয়েছে, বলছে একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, সে আমার স্ত্রী। ও কি স্টাইল! না, আমরা সমাজে আমাদের ভালো লাগছে, মানে ইন্টারভিউ নিচ্ছে চ্যানেলে, বলছে না এটা আমাদের পছন্দ, আমরা এরমই থাকতে চাই। একটা মেয়ে বিয়ে করে নিয়েছে, কল্পনারও হতে কি করে সম্ভব এটা? ঈশ্বর যে নিয়ম দিয়েছেন আদমের সঙ্গে, তিনি আর একটা আদম দিয়ে তো দেননি, দিয়েছেন। তিনি আদমের সঙ্গে কাকে দিয়েছেন? হবাকে দিয়েছেন, একটা স্ত্রীকে দিয়েছেন। তিনি 3-4টে হবা দিয়েছিলেন? কটা দিয়েছিলেন? একটা হবা দিয়েছিলেন। কিন্তু মানুষ আজকে সেই ঈশ্বরের নিয়মটাকে কি করছে? বিকৃত করে ছাড়ছে, টেরিয়ে বেঁকিয়ে ছাড়ছে। আজকে মেয়ে বিয়ে করছে, ছেলে বিয়ে করছে, যেটাকে বলা হয় গে ম্যারেজ। চিন্তা করুন, সরকার বলছে ইউ আর রাইট, ইউ ক্যান ডু এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। সরকার বলছে, সরকার তো স্বর্গে থাকে না, স্বর্গে কে থাকে? প্রভু পরমেশ্বর থাকে। তাহলে আপনাকে কি নিয়ে যাবে সেখানে? এসো, 3টে বিয়ে করছে, কি আছে? ছেলে বিয়ে, কি হয়েছে? এসো, আমি তোমাকে বরণ করে নিয়ে যাবো, এসো। এ বাজারে গানটা, চোখ তুলে দেখো না কে এসেছে, না কাকে কে এনেছে, কে এসেছে। 3টে করে বিয়ে করেছে, ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে করেছে, তাকে ঈশ্বর বরণ করে নেবে? ক্যাক করে একটা গুণালি দেবে, যা তোর জন্য ওইখানে নরক আছে, গেট আউট। ঈশ্বর বলবে আমি তোমাকে কখনোই চিনি না, আমি তোমাকে কখনোই জানি না। তাহলে আপনি কোথায় আছেন আজকে? সমাজকে দেখে তাও আপনার ভালো লাগছে না, আমি এরকমই করব, ওরা করছে বলে আমিও করব। এখনো যদি বর্ণনা মানে তাদের সঙ্গে তুলনা করেন, যে ওরা এরকম করছে আমি কেন করবো না, ওরাও তো করছে, আমি আজকে আমরা বলি হ্যাঁ ওরা করছে যত আমাদের নাকাম্য, মানুষ তুলনা করছে। কিন্তু তারা কোথায় যাবে? আপনিও কি তার পেছু পেছু যাবেন? আপনি তার পেছু পেছু? পাড়াতে যে ও করছে বলে আমিও করব? সেই জন্য খুব সাবধান। ঈশ্বর বলেছে নোহর সময় যেমনটা ঘটেছিল এই কালেও তেমনই ঘটবে, সব কিন্তু ঘটছে। যতক্ষণ না বাইবেল লেখা রয়েছে আকাশ খুলে যাবে, তিনি আসবেন স্বমহিমায়, লৌহদণ্ড হাতে করে নিয়ে আসছেন, তিনি স্বমহিমায় এই পৃথিবীকে তিনি রাজত্ব করবেন, শাসন করবেন। হালেলুয়া! তাহলে আপনি তার জন্য অপেক্ষা করুন, নিজের জীবনকে ক্লিন করে রাখুন, আপনার জীবনকে শুদ্ধ করে রাখুন। জগৎ যেদিকে যাচ্ছে আপনি তার উল্টো দিকে চলুন, কারণ এই জগতের মধ্যে ঈশ্বরের শিক্ষা নাই, জগতের মধ্যে ঈশ্বর
কারো মধ্যে ঈশ্বরের বাক্য স্থান পায়নি। ঈশ্বরকে সবাই ঘৃণা করেছে, তার বাক্যকে সবাই ঘৃণা করেছে। নোহ প্রচারের পর প্রচার করলেন, প্রচারের পর প্রচার করলেন, কেউ শুনলো না। অবশেষে কয়জনা প্রবেশ করলো? নোহ, নোহ স্ত্রী, 3টে ছেলে, 3টে বউ। কয়জনা হলো? 8 জন। সেখানে কি আর মানুষ ছিল না? সেখানে কি আর ছিল না? হ্যাঁ কি না? ছিল তো, নিশ্চয়ই ছিল। কারা টিটকারি মেরেছিল? তারাই মেরেছিল যারা ছিল। দেখুন, অত মানুষকে নোহ প্রচার করলো, তোমরা এসো জাহাজে এসো। ঈশ্বর নোহর জাহাজের মাপ বলে দিল 100 হাত লম্বা, মানে জাহাজের মাপটা বলে দিলেন 300 হাত লম্বা, 30 হাত চওড়া, 50 হাত। নোহ কিছুই জানে না, নোহ জাহাজ বানাতেও জানে না, মাপও জানে না। ঈশ্বর সব বলে দিলেন, তুমি এরাম এরাম বানাও, 3টে তলা করে বানাও, তুমি সেগুলো ধুনো দিয়ে মানে রং করে দাও। মানে ধুনো কি? গাছের আঠা। আমরা যে ধুনোগুলো জ্বালাই সেগুলো তো গাছের আঠা। তো সেই গাছের আঠা দিয়ে তুমি সব রং করে দাও, যেন জল না ঢোকে, যেন নষ্ট না হয়ে যায়। দেখুন, ঈশ্বর ঈশ্বরই। আজকে আমরা যেসব বড় বড় জাহাজ বানাই, কোথা থেকে আইডিয়া পেলো তারা? সব ঈশ্বরের কাছ থেকে। নৌকা বানানোর আইডিয়া কোথা থেকে পেলো? সব ঈশ্বরের কাছ থেকে। তো সেই জন্য ঈশ্বর সব বলে দিলেন। যতক্ষণ বানাতে টাইম লেগেছে, 120 বছর কি করেছে? 120 বছর। চিন্তা করুন, নোহ প্রচারের পর প্রচার করেছে, প্রচারের পর প্রচার করেছে 120 বছর ধরে। এসো, তোমরা এসো, ঈশ্বর জল প্লাবেন নষ্ট করে দেবে। গেট আউট। আমি চিনি না, আমি তোমাকে জানি না, আমি তোমাকে চিনি না। কোথাকার কে এলো? পৃথিবীটাকে ঈশ্বর ধ্বংস করে দেবে। দেখো দেখিনি কথা, দেখো দেখিনি কথা। ঈশ্বর পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, এটা আবার কি কথা? এখনো লোকে সেটা বলছে। কিন্তু যখন তারা প্রবেশ করলো জাহাজের ভিতরে, 8টা প্রাণী আর সমস্ত পশু পাখি জোড়ায় জোড়ায় করে যখন প্রবেশ করলো, ঈশ্বর বাইরে থেকে দরজা ক্লোজ করে দিল। দিয়ে লেখা রয়েছে, তিনি সমস্ত জলের বাঁধকে ভেঙে দিলেন, খুলে দিলেন। নেই এবার 40 দিন 40 রাত বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টির পর বৃষ্টির পর বৃষ্টি। সবাই বৃষ্টিতে নাচতে লাগিয়ে দিল, হই 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 করতে করতে। কারণটা কি? আকাশ থেকে বৃষ্টি আসছে, কি মজার দিন। সবাই আনন্দে বৃষ্টিতে লাফাতে লাগালো, নাচাতে লাগিয়ে দিল, ডিজে আনতে শুরু করে দিল, দিয়ে ফিস্টি করতে লাগিয়ে দিল, নাচতে। হতে 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 যখন 1 হাঁটু, আস্তে 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 যখন 1 বুক হয়ে গেল, কন্টিনিউ জল হচ্ছে। মানে 2 দিন আগে আমরা দেখেছেন জল, এরকম কন্টিনিউ জল। ঈশ্বর বলছে আকাশের বাঁধকে কি করলেন? ভেঙে দিলেন। মানে কেমন বৃষ্টি? হরকাবানের মতো। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন এবার বলছে চো নহর জাহাজের দিকে। কারণ আর 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 দাঁড়াবার জায়গা নাই। আস্তে আস্তে বাইবেল বলছে আস্তে আস্তে সব মাটি ছেড়ে জল উঠে যাচ্ছে, উঁচু জায়গা সব ডুবে গেল, আর দাঁড়ানোর জায়গা নাই। গিয়ে বলছে নোহ, তুমি দরজা খোলো, আমরা ডুবে যাচ্ছি। দরজায় আঘাত করছে। নোহ, তুমি দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। নোহর তো মানুষের মন, চাইলেও খুলতে পারতো, কিন্তু কে বন্ধ করে দিয়েছে? ঈশ্বর বন্ধ করে দিয়েছে। তোমরা যাকে প্রত্যাখ্যান করেছো, তোমরা যাকে নিন্দা করেছো, তোমরা যাকে গাল দিয়েছো, তোমরা যার বিরুদ্ধে মন্দ কথা বলেছো, যার চোখের সামনে তুমি অন্যায় করেছো, নোংরামো করেছো, তিনি কি করলেন? দরজা বন্ধ করে দিলেন। তখন বলছে নোহ দরজা খোলো। নোহ বলছে ঈশ্বর বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, সরি সরি, আমার কিচ্ছু করার নাই। মানুষ হাবুডুবু খেতে খেতে, হাবুডুবু খেতে খেতে সব শেষ হয়ে গেল। মানুষের সঙ্গে শেষ হয়ে গেল সমস্ত প্রাণী। হালেলুয়া। আপনি কি তাদের দলে ধ্বংস হতে চান? প্রভু বলছে আমি যখন আকাশে আসবো, লোকে আমাকে দেখাবে, বিলাপ করবে, বুকে করাঘাত করবে, বলবে হাই প্রভু আমি ভুল করেছি। কিন্তু তখন আর সময় নাই। যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে, যতক্ষণ তোমার দেহে শক্তি আছে, যতক্ষণ মুখে কথা বলার ক্ষমতা আছে, তুমি যিশুকে বলো প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করো। ঈশ্বর আজকেই আপনাকে
ক্ষমা করে দেবে। আর আপনি যদি বলেন ও দুটো বিয়ে করেছে আমি কেন করব না, ও পালিয়ে গেছে আমি কেন পালাবো না, ও ফেসবুকে চ্যাট করছে আমি কেন করব না, ও রাত্রির বেলা 12টা পর্যন্ত কথা বলে আমি কেন বলবো না, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার রাস্তা আপনি ঠিক করে নিন। হালেলুয়া। সেই দিন যেন আপনাকে হাঁটু পেতে আর বুকে করাঘাত না করতে হয়। সেই দিন যেন আপনাকে বলতে না হয়, ঈশ্বর আমি তো তোমার কথা শুনেছি, তুমি আমাকে ক্ষমা করো। একটা জন্য ওর জন্য আর ক্ষমা নাই। বাইবেল বলছে তিনি দ্বিতীয়বার আসছেন, তিনি সকলকে যারা তার জন্য অপেক্ষা করছে তাদেরকে উদ্ধার করতে। আর যারা ঠকবাজ, যারা মানুষের গুণটুক করে, বশীকরণ করে, তান্ত্রিক, তাদেরকে ধরে জীবন্তই কোথায় ফেলবে? নরকে ফেলবে, জীবন্তই নরকে ফেলবে। আপনি চিন্তা করুন, কারো বিরুদ্ধে যদি কখনো কেউ করে থাকেন, ক্ষমা চান যে প্রভু আমি ওর বিরুদ্ধে আমি গুণটুক করেছি, বশীকরণ করেছি, ফুল ছুঁড়ে দিয়েছি, গজাল ঠুকে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি না জেনে করেছি। তা না হলে ঈশ্বর বলেছে সেই ধরনের মানুষকে কি করবেন? জীবন্তই নরকে ফেলবে। আজকে যারা ফলস ভাববাদী, আজকে যারা ফলস পাস্টার, যারা আজকে তেল জল বিক্রি করছে, বাইবেল বলছে যারা অদ্ভুত অদ্ভুত কাজ দেখাচ্ছে, মানুষকে অদ্ভুত অদ্ভুত কাজ করছে, কেউ বলছে জল থেকে উঠছে, কেউ বলছে 12 দিন জলের নিচে ছিল, এইসব ফালতু কাহিনী সবাইকে ঈশ্বর কি করবে? জীবন্তই নরকে ফেলবে। তুমি মানুষকে ভুল পথে চালিয়েছো। ফলস ভাববাদী তুমি, মানুষের মুখ দেখে তুমি কথা বলেছো, তুমি মানুষের হৃদয় দেখে কথা বলো নে, তুমি নিজে ভাববানি বলার চেষ্টা করেছো, আমাকে তুমি তোয়াক্কা করো নে। আমি বলবো তখন তো ভবিষ্যৎবাণী তুমি বলবে, তুমি বলেছো না আমি ভবিষ্যৎবাণী বলবো। ঈশ্বর তাদেরকে একটাকেও ক্ষমা করবে না। তখন বলে প্রভু আমি তোমার নামে তো এত মানুষকে সুস্থ করেছি, প্রভু আমি তোমার নামে তো এত মানুষকে আমি ভূত তাড়িয়েছি, আমি ভাববানি বলেছি। কি বলবে ঈশ্বর তাকে? আমি তোমাকে কোনো কালেই চিনতাম না, আমি তোমাকে চিনি না, বেরিয়ে যাও আমার কাছ থেকে। ঈশ্বর ধমক দেবেন, তখন আমাদের আর কিছু করার থাকবে না। সেই জন্য আপনার জীবনকে আপনি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ধার্মিক পবিত্রতা আপনি বজায় রাখুন। যেখানে যা হচ্ছে হচ্ছে আপনি দেখে নিন, ভুলে যান। কখনো ভাববেন না ওরা করছে আমি করব, কখনো ভাববেন না ওরা দেখছে আমি দেখব, কখনো ভাববেন না ওরা যাচ্ছে আমি যাব, ওরা যাচ্ছে আমি যাব, কখনো আপনি চিন্তা করবেন না। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছে বাস্তবিকই নোহের সময় যেটা ঘটেছিল, মনুষ্য পুত্রের আগমনেও সেই একই ঘটনা। হালেলুয়া, হালেলুয়া। সবাই জেগে থাকুন, প্রার্থনা করুন, ঘুমিয়ে যাতে কেউ না। তো সেই জন্য সবাই এই বাক্যগুলোকে পাঠ করুন, বাইবেল পড়ুন, জেগে থাকুন। বাইবেলের অংশগুলোকে যদি আপনার হৃদয়ে, যদি মাথায় যদি ধরে রাখতে না পারেন, আপনি ঠকবেন। আপনাকে কেউ ভুলভাল কথা বললে আপনি প্রভু থেকে সরে চলে যাবেন। কেউ যেন আপনাকে ঠকাতে না পারে, কেউ যেন আপনাকে ভুলাতে না পারে। অনেক ভুলানোর কথা বলবে। বাইবেল বলছে এমন এমন হবে অন্তিমকালে, হতে পারে মনোনীতদেরকেও ভুলাবে, এমন এমন কাজ করবে অন্তিমকালে, শেষ সময়। যে মনোনীত, যে খুব ভালো বিশ্বাসী, তার সামনে এমন এমন কাজ দেখাবে, সেও সরে চলে যায়। মূর্তিগুলো কথা বলবে, আপনি চিন্তা করুন। তাহলে কোন মানুষটা না যাবে? কোন মানুষটা না যাবে? মনোনীত অনেকেই, পরিত্রাণ কতজন পাবে? খুব কম জনা, খুব কম জনা। সেই জন্য আপনি প্রার্থনা করুন, প্রত্যেকটা দিন ধ্যান করুন, প্রত্যেকটা দিন আপনি চোখ বন্ধ করে আপনি ধ্যান করুন, প্রভু এই শিক্ষার বাইরে, এই আলোর বাইরে আমি যেন কখনো না যাই, আর এমন কোন জিনিস আমার সামনে না হোক যেন আমাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। প্রভুর কাছে বলুন, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমাকে আরো জ্ঞান দাও, আরো বুদ্ধি দাও, বাইবেলের বাক্য আমার হৃদয়ের মধ্যে তুমি গেঁথে দাও, যেন ভুলে না যায়। কারণ বাইবেল বলছে হতে পারে মনোনীতরাও ভুলে চলে যাবে, এমন এমন কাজ ঘটাবে, এমন এমন কিছু করবে। সেই জন্য সবাই বাইবেলের উপরে ধ্যান দিন, বাইবেল পাঠ করুন এবং ঈশ্বরকে নিজের জীবনে ধারণ করুন। ঈশ্বর যেন সকলকে এইভাবে আশীর্বাদ করে চালায়, শেষ পর্যন্ত সকলে টিকে থাকে। ধন্যবাদ সকলকে। জয় যিশু।